সিটিস্কেপ লাইফস্টাইল ডায়েরি থেকে আমি অরিন্দম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। ব্যাঙ্গালোরে রথযাত্রা আমরা কীরকম কাটিয়েছিলাম সেটাই আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ব্যাঙ্গালোরের এইচএসআর লেআউটে একটা খুব সুন্দর জগন্নাথের মন্দির আছে, জায়গাটার নাম আগারা। তো আমরা সেখানেই গেছিলাম রথ দেখতে। রথযাত্রার দিন রথের যাত্রায় সামিল না হলে যেন দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে সুসজ্জিত রথ, তারই মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা অধিষ্ঠিত রয়েছেন। খুবই ভিড়, কিন্তু তাও কিন্তু খুবই ভালো লাগছে রথ দেখতে। এখানে এতই ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন লোকে লোকারণ্য, যে একেবারে সামনে গিয়ে দর্শন করা সম্ভব হচ্ছে না। তাও রিম একদম কাছে গিয়ে একবার দর্শন করে সামনেই একটা খুব সুন্দর বড় হনুমানজি মূর্তি, শুধু দেখুন লোকের মাথা দেখা যাচ্ছে, আর তাই একদম কাছে জগন্নাথ দেবের দর্শন করা সম্ভব হচ্ছে না। আজকে মন্দিরটা বন্ধ রয়েছে, ভিডিওটা করে আপনাদের জগন্নাথ দেব তো নিজে রথে ঘুরতে বেরিয়েছেন। আপনাদের পরে অন্য একদিন এই মন্দিরটা এসে ঘুরে দেখাবো। আমরা আগে এসেছিলাম মন্দিরটা খুবই সুন্দর ভেতর থেকে। রথযাত্রা এবার সম্পন্ন হয়ে গেছে। রথ আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছে, কারণ রথটা মন্দিরের ভেতরেই থাকে। চলুন, এই ভিড়ে আর দাঁড়ানো যাচ্ছে না। এখানে একটা কাছাকাছি খুব সুন্দর লেক আছে, আগারা লেক। তো আমরাও একটু এখান থেকে বেরিয়ে এবার সেই লেকটা ঘুরে আসি। এই যে আগারা লেকটা বেশ অনেকটা জায়গা জুড়ে, আর লেকের চারপাশ দিয়ে একটা পার্কটাও খুব সুন্দর। চলুন আপনাদের ঘুরে দেখাই। পার্কের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। সবাই এখানে ওয়ার্কআউট করছে, ইভিনিং ওয়াক করছে। ব্যাঙ্গালোরের প্রত্যেকটা পার্কই খুব সুন্দর। পার্কের ভেতরেই জিমের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রাখা থাকে, তো চাইলেই অনেকেই সেখানে গিয়ে ওয়ার্কআউট এক্সারসাইজ করতে পারে। তো বেশ ভালোই লাগছে পার্কটা ঘুরতে বিকেলবেলাটা। সামনে লেক, নিরিবিলির মধ্যে খুবই ভালো লাগছে পার্কটা। এই লেকটা দেখে মনে পড়ে যায় ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণেশ্বরের কথা। ওয়েস্ট বেঙ্গলে থাকতে আমরা প্রায়ই চলে যেতাম দক্ষিণেশ্বরে বিকেলের দিকে। সেখানে মা দক্ষিণাকালীকে পুজো দিয়ে বসে থাকতাম গঙ্গার ধারে। খুবই ভালো লাগতো। দক্ষিণেশ্বরে গেলেই মনে একটা আলাদা শান্তি আসে। আমাদের খুবই প্রিয় জায়গা দক্ষিণেশ্বর। বিয়ের আগেও মা বাবার সাথে আমি যেতাম দক্ষিণেশ্বর, কিন্তু পড়াশোনা চাকরির জন্য হয়তো সবসময় যাওয়া হয়ে উঠতো না। কিন্তু বিয়ের পরে রিমের সাথে প্রায় মাসে 2-3 বার করে প্রায় আমরা দক্ষিণেশ্বর চলে যাই। খুবই প্রিয় জায়গা রিমের, আর আমারও খুব ভালো লাগে, তাই প্রায় আমাদের সেখানে চলে যাওয়া হতো। আবার কলকাতা ফিরে গেলে আবারও আমরা দক্ষিণেশ্বর যাব সবার আগে। তো যাই হোক, এখানে তো আর সেই দক্ষিণেশ্বরকে খুবই মিস করছি, তাই এখন এই লেকটার ধারে দাঁড়িয়েই সময় কাটাচ্ছি। লেকটা বিশাল বড় এবং খুব সুন্দর। লেকটা দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে, এখানে ঘুরতেও ভালো লাগছে।
আমি ছোটোর থেকেই কোনো ভিড়ভাড় জায়গায় যেতে পছন্দ করতাম না, আর আমার ভালোও লাগে না ভিড়ের মধ্যে কোথাও যেতে। এত ঠেলাঠেলি, অত ভিড় আমি কখনো নিতে পারি না। ওর জন্য আমার শান্তভাবে নিরিবিলি জায়গায় সবসময় পছন্দ। যাই হোক, অত ভিড় কাটিয়ে একটু এখানে নিরিবিলিতে বসে বেশ ভালোই লাগছে। রথের দিন ছোট থেকেই রথ দেখার পর জিলিপি না খেলে মনটা ভরে না। আর রিমেরও তো মিষ্টি খুবই প্রিয়, কিন্তু ব্যাঙ্গালোরে কোথাও এখানে আর সেভাবে জিলিপি পেলাম না, তাই জিলিপিটা আর খাওয়া হলো না। কিন্তু যাই হোক, বাড়ির সামনে গিয়ে কোথাও একটা অন্য কিছু খেয়ে নেব। চলুন এবার ক্যাব বুক করে নিয়েছি, বাড়ির দিকে এগোনো যাক। বাড়ির সামনের এই পেস্ট্রি শপটায় চলে এসেছি। দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি, আর তার সাথে একটু কফি নিচ্ছি। জিলিপি তো আর পাওয়া গেল না কোথাও, তাই এখন এই পেস্ট্রিটাই খাই। এমনি দোকানটা খুবই ভালো, আমরা প্রায় এখান থেকে পিৎজা, পেস্ট্রি এইসব নিয়ে খাই। ডিনার তো দেখতে পাচ্ছি রেডি হয়েই গেছে, আর এখানে রয়েছে পনির রেজালা। এই পনির রেজালাটা দারুণ বানায়। এই বৃষ্টি ফিষ্টির দিনে এরকম এই পনির রেজালার সাথে পরোটা আমার খুবই ভালো লাগে। প্রায় 9:30 বেজে গেছে, তো এবার ডিনারটা করেই ফেলি, কারণ সেই অফিস টফিস করে অনেকক্ষণ বেরিয়েছিলাম, এবার খিদে পেয়ে গেছে। তো ডিনারে আছে পরোটা, পনির রেজালা, আর তার সাথে আসার সময় দুটো মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই মিষ্টি, আর ছোলার ডাল। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে।